328 নম্বর গেট। এই হচ্ছে হেরেম শরীফ অর্থাৎ মদিনা। আর 328 নম্বর গেট হয়ে আমি এখন যাচ্ছি আমরা যে হোটেলে থাকি, এই যে এই হোটেল। এই হোটেলে আমরা আছি। হোটেলের নাম হচ্ছে মোভেনপিক। তিনশো 28 নম্বর গেট দিয়ে সবাই নামাজ পড়ে এখন যার যার স্থানে এসে চলে যাচ্ছে। আর আমি এখন দেখাবো আমাদের হোটেলের পরিবেশটা। এই হোটেলের নাম মোভেনপিক। এই হচ্ছে হোটেল, আমরা এই হোটেলে আছি। 328 নম্বর গেট আর এই মোভেনপিক। চলুন বন্ধুরা ভিতরে যাই, হোটেলের পরিবেশটা একটু আপনাদেরকে দেখাই। এই হোটেলের অনেকগুলা গেট আছে আর এই পরিবেশটা একটু দেখুন। হোটেলের সামনের পরিবেশ, এই হচ্ছে হোটেলের সামনের অবস্থা। অনেক সুন্দর সুন্দর হোটেল এখানে। আমি এখন এই হোটেলের 5 নাম্বার গেট দিয়ে ভিতরে প্রবেশ করব। চলুন একটু ভিতরটা দেখাই। এখন আমি হোটেলের ভিতরে প্রবেশ করলাম। অনেক বড় এই হোটেলটা, এর নিচে সব মার্কেট। এখন হোটেলের ভিতরে প্রবেশ করছি। আমি লিফটের জন্য অপেক্ষায় আছি এখন। এখানে অনেকগুলো লিফট আছে। লিফটের ভিতরে উঠলাম, এই লিফট বন্ধ হয়ে গেল। এখন আমি যাচ্ছি 9 তলায়। চলে আসছি 9 ফ্লোর। এই যে দেখুন, লিফট থেকে বের হয়ে আসছি। এই হোটেলটা অনেক বড়। আমাদের রুম হচ্ছে 9123। আমি এখন রুমের দিকেই যাচ্ছি। এটা হচ্ছে বাম সাইড। আর আমি এখন যাচ্ছি আমাদের রুমে। নাইন 9123 এই রুমে আমরা আছি। আর এটা হচ্ছে হোটেলের চাবি। এই যে দেখুন, কার্ড সিস্টেম। হোটেলের নাম হচ্ছে মোভেনপিক। আমি এটা এখন অ্যাক্টিভ করব। এই যে দেখুন, আমি এখন চাবিটা দিলাম, অ্যাক্টিভ হয়ে গেল। সবুজ বাতি জ্বললো মানে খুলে গেছে। এখন ভিতরে প্রবেশ করলাম। এখন আপনাদের দেখাবো হোটেলের বিস্তারিত ইনশাআল্লাহ। আমি এখন শুরুতে এই রুমে ঢোকার ডান পাশে আছে কিচেন রুম। কিচেন রুমটা একটু আপনাদেরকে দেখায়, অনেক সুন্দর। এখানে আছে ফ্রিজ, এটা ছোট একটা ফ্রিজ দেওয়া আছে এই যে। আর এখানে সিঙ্ক। এই কিচেন রুমের পাশেই আছে ওয়াশরুম। আমি আগে ওয়াশরুমটাই দেখাই আপনাদের। এটা হচ্ছে বেসিন। এখানে একটা অতিরিক্ত আয়না দেওয়া আছে। এখানে আছে হেয়ার ড্রাই। আর এখানে আছে গোসলের স্পেসটুকু।
এটা গোসলের অংশ। তো এখানে একটা সুবিধা আছে, গোসল করার আগে এবং পরে একটা বাড়তি গ্লাস দেওয়া থাকে, যে কারণে পানিটা বাইরে আসে না, এটা বেশ অনেক ভালো। আর বা গোসল শেষে বের হয়ে এখানে একটা টাওয়াল দেওয়া থাকবে, যেটা এই কোমোট এবং বেসিনের অংশে যাতে পানি না আসে। এই হোটেলে আমি এখন আপনাদেরকে পুরো ভিতরটা দেখাবো। তো শুরুতেই দেখাবো আমাকে এই কার্পেটের উপরে বেড়ানোর জন্য কর্তৃপক্ষ আমাকে এই যে এক ধরনের জুতা দিয়েছে। আর আসুন আমি ভিতরটা একটু দেখাই। এই হচ্ছে বেডের পরিস্থিতি। এখানে 2টা বেড আছে, আর এই সাইডে 2টা বেড আছে। আর এখানে আপনার আরেকটা ফোন আছে, এখানে লাইট আছে, আর মোবাইল চার্জ দেওয়ার জন্য প্রত্যেক বেডের পাশে পাশে ব্যবস্থা করা আছে। আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো। এই সাইডটা আমি, এখানে আছে জানালা, আপনি ইচ্ছা করলে জানালা খুলতে পারেন, নাও পারেন। আর যদি আপনার মন চায় আপনি ইচ্ছা করলে পর্দা টেনে রাখতে পারেন। এখানে 2 ধরনের পর্দা দেওয়া আছে, ডাবল পাটের, আপনি ইচ্ছা করলে আটকাই দিলেন। আর এই জায়গাতে একটা ছোট টেবিল আছে, বসার 2টা চেয়ার আছে। এখানে আছে একটা টিভি টলি, এ পাশে আছে একটা টেবিল, একটা আয়না, অর্থাৎ ড্রেসিং টেবিলও বলা যায়। আর এই জায়গাটাতে ব্যাগ রাখার, আপনারা যখন ব্যাগ সাথে করে আনবেন তখন এই ব্যাগগুলো এখানে রাখতে পারবেন। আরও বিশেষ যে সুবিধাগুলো আছে সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এখানে আছে, এটা হচ্ছে আলমারি। আলমারির উপরে ভিতরে কি কি রাখা যায় সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। এই পর্যায়ে আমি আলমারির একটা পাল্লা খুললাম, এবং খোলার পরে যে জায়গা এবং স্পেসগুলো আপনাদের দেখাবো যা যা থাকছে এর ভিতরে। একটা লকার আছে, আপনি এই লকারে আপনার ব্যক্তিগত নাম্বার দিয়ে এই লকারের ভিতরে পার্সোনাল জিনিসগুলো রাখতে পারবেন, অর্থাৎ একান্তই পার্সোনাল জিনিসগুলো লকারে রাখতে পারবেন। এখানে পাবেন একটা জায়নামাজ, একটা কোরআন শরীফ, আরও পাবেন আয়রন স্ট্যান্ড, আপনি ইচ্ছা মতো আপনার কাপড় আয়রন করতে পারবেন। আর আরেক সাইডের পাল্লাটা আমি খুলে দেখাচ্ছি, আপনার প্রয়োজনীয় কাপড়গুলো এই অংশে রাখতে পারবেন, যেমন আমরা রেখেছি। এই যে দেখুন, আমাদের ব্যবহারের সমস্ত কাপড়গুলো আমরা এখানে রেখেছি ইনশাল্লাহ। তো এই ছিল মোভেনপিকের ভিতরে যা যা থাকছে, আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে তুলে ধরার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।